আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে। তো গত টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করা এবং সেভ করা শিখেছি। আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে শিখব। তো আমি সর্বপ্রথম গতকালকে যে 3টা ডকুমেন্ট ওপেন করেছিলাম তার 2টা ডকুমেন্ট ডিলিট করে দেব, যেহেতু আমাদের 2টা ডকুমেন্ট দরকার নেই। তো আর একটি ডকুমেন্ট আমি রেখে দিয়েছি, এই ডকুমেন্টটিতে আমি কাজ করব। তো ডকুমেন্টটি আমি ওপেন করব। ওপেন করার জন্য ডকুমেন্টের উপর মাউসের কার্সার রেখে দুটো ক্লিক করব। ডাবল ক্লিক করলে ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। এটা একটু বড় করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্টটি। তো আমি একটি কথা বলে রাখি, আমার ভিডিওগুলো হয়তো একটু দীর্ঘ হয়ে যায়, আপনাদের হয়তো অনেক বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনারা বাহির থেকে শিখতে গেলে কিন্তু 3 থেকে 6 মাস সময় নেন এটা শেখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটি ভিডিও দেখে এই কাজটা শিখতে চান, অবশ্যই আপনাকে একটু সময় দিয়ে শিখতে হবে। অনেক ভিডিও আছে খুব সংক্ষেপে অনেক কাজ শিখিয়ে দেয়, বা একটা ভিডিওতে সব কিছু কাভার করে, দেখা যাচ্ছে 30 মিনিটের একটা ভিডিওতে অনেক কিছু কাভার করে দেয়। তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা শিখতে পারবেন, কিন্তু ওই ভিডিওতে এত ভালো করে বুঝবেন না, যেহেতু খুব দ্রুত করে। আমিও চাইলে করতে পারতাম, কিন্তু আমি করিনি। যাদের আসলে ধৈর্য আছে তারা বিষয়ে ভিডিওগুলো দেখবেন, আর যাদের ধৈর্য নেই তারা দেখবেন না, জানি। কিন্তু যারা দেখবেন তারা ভালো কিছু শিখতে পারবেন, একেবারে জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন। তো আমি আজকে দেখাবো এই ইন্টারফেস সম্পর্কে। তো ইন্টারফেস সম্পর্কে দেখতে হলে সর্বপ্রথম আমরা উপর থেকে আসব। তো উপরে এই যে অপশনটা দেখছেন, এটার নাম হচ্ছে অফিস বাটন। এটা হচ্ছে অফিস বাটন। এর কাজ আগে তো দেখেছেন, এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করেছি এবং একটি ডকুমেন্ট সেভ করেছি। তারপরে যে অপশনটা আছে এইটাকে বলা হয় কুইক অ্যাসেস টুলবার, অর্থাৎ এখানে একটা মোবাইলের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দুটো তীর চিহ্ন, এখানে একটা সার্চ আইকন আছে, তারপরে এই যে একটা নিচে একটা বাটন আছে। তো এটা হচ্ছে কুইক অ্যাসেস টুলবার। তো এখান থেকে আমরা এই টুলবারটি কাস্টমাইজ করতে পারবো। তারপরে যে লেখাটি আছে পিএফ ডক্স মাইক্রোসফট ওয়ার্ড, এখানে একটা লেখা আছে। তো এই লেখাটা ধারণ করেছে যে এই যে সাদা একটা অংশ, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এখানে এই লেখাটা টাইটেল থাকবে। এখানে আপনি ডকুমেন্টের যে নাম দিবেন সেই নামটি এখানে সবসময় শো করবে, যাতে আপনি এটি দেখে সহজেই বুঝতে পারেন যে এই ডকুমেন্টটা কিসের ডকুমেন্ট। যদি আমি একটু ভালো করে দেখাই, আমার একবারে ট্যাক্স বারের দিকে খেয়াল করুন। ট্যাক্স বারে যদি আমি এই ওয়ার্ড ডকুমেন্টটার উপর মাউসটা নেই, আমি ক্লিক করি নাই, জাস্ট মাউসটা নিচ্ছি, নেওয়ার পরে এইখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে পিএফ ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। তো এই টাইটেল বারের কাজ কি সেটা দেখার জন্য আমি আরেকটু সময় নিচ্ছি, সেটা আপনাদের ভালো করে বোঝানোর জন্য। দুঃখিত, আপনারা বিরক্ত হবেন না, একটু ধৈর্য নিয়ে সঙ্গে থাকুন এবং শিখে নিন। একবারেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো শেখার ক্ষেত্রে অবশ্যই সময়টা আপনাদের অপচয় হচ্ছে না, আমি মনে করি আপনাদের সময়টা কাজে লাগছে। তো এখান থেকে আমি এটি মিনিমাইজ করলাম। করার পরে আমি আরও একটি ডকুমেন্ট তৈরি করব। এখানে আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে, ওয়েলকাম টু এমএস ওয়ার্ড। এই ডকুমেন্টটা আমি ওপেন করব। ওপেন করার পরে এটাও বড় করে নিলাম। তো নেওয়ার পরে এইখানে দেখেন এই যে টাইটেলে কি আছে, ওয়েলকাম টু এমএস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল। তো এইখানে টাইটেলটা এরকম আছে। তো আগের টাইটেলটা দেখছি আমরা, যদি মিনিমাইজ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ছোট করে নিলাম। তো আগের অপশনটা টাইটেলটা আছে পিএফ ডক্স মাইক্রোসফট ওয়ার্ড, এখন এর টাইটেলটা আছে ওয়েলকাম টু এমএস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল, এই টাইটেলটা আছে। তো আমি দুইটা ডকুমেন্টে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ ডকুমেন্টগুলো আমরা কিভাবে আনবো, এই যে অফিস ওয়ার্ডটা দেখছেন এখান থেকে আমরা নিতে পারবো। তো আমার ট্যাক্স বারের দিকে আমি যদি এখানে মাউসের কার্সার নেই, তাহলে আমি দেখব দুইটা ফাইল আমাদের মিনিমাইজ করা আছে। তো এখান থেকে দুইটা ফাইল যদি মিনিমাইজ করা থাকে, আমরা দুইটা ফাইল নিয়ে কাজ করতে পারবো। যদি এটাই ক্লিক করি এটা চলে আসবে, আবার যদি এটাই ক্লিক করি এটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, আমরা যখন মাল্টি ফাইল নিয়ে কাজ করব, অর্থাৎ একাধিক ফাইল নিয়ে কাজ করব, একাধিক ফাইল নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। তখন ধরুন এক ফাইল থেকে কপি করে আরেক ফাইলে নিচ্ছি, বা যে কোনো কারণে দুইটা তিনটা ফাইল নিয়ে অনেক সময় আমাদের কাজ করতে হবে, ম্যাক্সিমাম সময় কাজ করতে হবে ধরে নিন। তো আমরা বুঝবো কিভাবে আমরা কোন ফাইল থেকে কপি করে কোন ফাইলে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে যখন মাউসের কার্সার নেব, তখন আমরা দেখতে পাবো যে এই যে উপরে আমাদের যে
টাইটেল বারটা আছে, এই টাইটেল বারে এখানে লেখা আছে পিএফ ডক্স, আর এটা দেখা আছে কি ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এখানে সংক্ষেপে লেখা আছে। তো এটা বড় হয়ে আসছে না এই কারণে যে আমি এই লেখাটা মিনিমাইজ করে রাখছি, এই জন্য আসতেছে না। যদি আমি এটা বড় করে দিই তাহলে দেখবেন এই লেখাটাও বড় করে চলে এসেছে। তো আমরা এখানে টাইটেল বার দেখে সহজে বুঝে বুঝে কাজ করতে পারবো, তাতে আমাদের কাজের কোনো ভুল হবে না। এজন্য এই টাইটেল বারটা সম্পর্কে জানা খুবই জরুরি। অনেকে হয়তো এই এমএস ওয়ার্ডে কাজ করে, অনেক ভালো কাজ করে, কিন্তু এই বিষয়টা তাদের জানা নেই, বা অনেকে হয়তো আমার চেয়ে ভালো জানতে পারেন। তো আমি এখন এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। তো এই ফাইলটা ক্লোজ করার দুইটা পদ্ধতি আছে, আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন বা আপনি সরাসরি ক্লোজ করতে পারেন। এখান থেকে ক্লোজ করে দিলাম এবং এটা ওপেন করলাম। করার পরে আমাদের কাছে যে অপশনগুলো চলে এসেছে, যে উইন্ডোটা এসেছে এটা হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্টের একটা উইন্ডো। তো এই উইন্ডো থেকে আমরা অফিস বাটনটা জানলাম, কুইক অ্যাসেস কাস্টমাইজ কুইক অ্যাসেস টুলবার এইটা জানলাম, তারপর হচ্ছে আপনার ইয়াটা জানলাম, এটা হচ্ছে টাইটেল বারটা জানলাম। তো টাইটেল বার জানা হয়ে গেলে আমাদের এই যে এই পাশে যে অপশনগুলো আছে, এখান থেকে আরেকটা বিষয়, এখান থেকে আমি এটা সরিয়ে দিচ্ছি, এটা আপাতত আমি নিচে নিয়ে আসি, এইখানে রাখি বা এইখানে রেখে দিই। তো এখন যে এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্নটা হচ্ছে মিনিমাইজ। এটার কাজ অলরেডি আপনারা জেনে গিয়েছেন, এটা দিলে এই যে এখানে মিনিমাইজ হয়ে এখানে থেকে যাবে, আবার এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। আর এইটার যে কাজ হচ্ছে, এইটার কাজ হচ্ছে রিস্টোর ডাউন, অর্থাৎ এটা হচ্ছে একটু ছোট করা যাবে ফাইলটা। এটা দিলে এই যে এরকম ছোট হয়ে যাবে, আবার এটা ক্লিক করলে এরকম বড় হয়ে যাবে। তো আমরা যখন দুইটা ফাইল একই সময় উইন্ডোতে রাখতে চাবো, ধরুন এখানে আরও একটা ফাইল এখানে ওপেন করে দুইটা ফাইল রাখতে চাবো, তখন হচ্ছে আমরা এইভাবে ছোট করতে পারবো। আর এই যে অপশনটা আছে এটা একেবারে ক্লোজ বার, এটা দিয়ে ক্লোজ করে দেওয়া যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো গেল, যাওয়ার পরে এখন আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমাদের কিছু লেখা আছে, এটা সাদা আছে আর এইগুলো একটু ব্লু কালারের আছে। এখানে আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, তারপর হচ্ছে ভিউ, ডেভেলপার, অ্যাডিন্স, পিডিএফ, এলিমেন্ট। এই যে লেখাটা আছে না, এইগুলো হচ্ছে আমাদের ট্যাব, প্রত্যেকটা এক একটা ট্যাব। এটা হচ্ছে হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা পেজ লেআউট ট্যাব, এটা রেফারেন্স ট্যাব, এটা মেইলিং ট্যাব, এরকম হচ্ছে ট্যাব প্রত্যেকটা। আর এইখানে একটা আছে হেল্প বাটন, এটা যে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এটা হচ্ছে হেল্প বাটন। আপনি কোনো কিছু হেল্প নিতে পারবেন এখান থেকে, তবে সাধারণত এটা বাংলাদেশে আমরা এই হেল্প বাটন দিয়ে সাধারণত হেল্প নেই না, তো এটা না জানলেও চলবে, এটা আপাতত জানার দরকার নেই। তো এটা গেল হোম ট্যাব। হোম ট্যাবের পরে আমরা যে যে অপশনগুলো দেখছি, এটা হচ্ছে এক একটা গ্রুপ, হোম ট্যাবের গ্রুপ, হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ, এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এই যে দেখেন এক একটা গ্রুপ করা আছে গ্রুপ। এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এটা হচ্ছে স্টাইল গ্রুপ, এটা হচ্ছে এডিটিং গ্রুপ, এগুলোকে বলে গ্রুপ। তারপরে যে বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে রুলার বা স্কেল যেটাকে বলে বাংলায়, এই যে 1 2 3 4 5 6, এই জিনিসটা হচ্ছে রুলার, জিনিসটা রুলার। এই রুলারটা হচ্ছে দুইটা পাবেন, একটা হচ্ছে উপরে একটা রুলার, এই যে বাম পাশে আরও একটা রুলার আছে, এই দুইটা হচ্ছে রুলার। আর একেবারে এই যে যে সাদা অপশনটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস, বা এখানে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল ডকুমেন্টের পেজ। আপনি খাতায় যে পেজটা দেখেন, কাগজটা দেখেন, এটা হচ্ছে সেই কাগজ। আর এখানে দেখেন কারসারটা এই যে এখান থেকে আসছে, আমরা লেখা শুরু করলে, লেখা যদি শুরু করি, দেখেন লেখাটা একেবারে কর্নার থেকে না আসে, আমাদের এইখান থেকে আসছে। তো এই কর্নারের এই সাইডটুকু হচ্ছে মার্জিন, আর এই যে কারসারটা যেখানে আছে এটা মার্জিনের মূল, মার্জিনের পর থেকে মূল পেজটা। তো এই সাইডটা আমাদের মার্জিন থেকে যাবে। তো এটা হচ্ছে আমাদের মূল লেখার এরিয়া। তারপর যে অপশনটা আছে একেবারে এই যে ডান পাশে, এই যে একটা ইসের মতো দেখছেন, এটা আমি যখন নিচের দিকে নিচ্ছি দেখেন আমার ওয়ার্ড লেখাটা উপরের দিকে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল বার, যেটাকে বলে হরিজন্টাল বার। তো এটা হরিজন্টাল বার, এইরকম আরও একটা বার আছে, হরিজন্টাল বার আছে। যদি আমরা এই ফাইলটা একটু বড় করি, জুম করি, তাহলে এই যে আরেকটা চলে এসেছে বার নিচে, এটা হচ্ছে ভার্টিক্যাল বার। তো এটা হচ্ছে হরিজন্টাল বার, যেটা ডান পাশে আছে এটা হচ্ছে হরিজন্টাল বার, আর যেটা নিচে আছে এটা হচ্ছে ভার্টিক্যাল বার, দুইটাই বার। তো আমি ফাইলটা একটু ছোট করি, আমি অর্ডারটা একটু বড় করে নিই।
তো এটা হচ্ছে হরিজন্টাল বার এবং টাইটেল বার সম্পর্কে, হরিজন্টাল বার এবং ভার্টিক্যাল বার সম্পর্কে দেখলেন। এবার যে অপশনটা আছে, এবার আছে আমরা নিচের অপশনে চলে আসবো। আমরা সাইডের অপশনগুলো শিখছি, সবই শিখছি, এবার নিচের অপশনে চলে আসবো। ও আরও একটা বিষয় হচ্ছে যে এইখানে যে এই যে উপর দিকে একটা চিহ্ন দেওয়া আছে, এটা দিলে এই যে বারটা উপরের দিকে যাচ্ছে, নিচে দিলে নিচের দিকে যাচ্ছে। আর এই যে যে অপশনটা আছে, এটা দিলে আপনার লাইন বাই লাইন বা পেজ বাই পেজ উপর নিচে চলে যাবে। তারপরে যে অপশনটা আছে, এটা হচ্ছে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, এটা হচ্ছে জুম। এটা দিয়ে আমরা জুম করতে পারবো, জুম ইন জুম আউট। এটা হচ্ছে আমাদের 100%। এখান দিয়ে জুম আউট করা যাবে, মানে ছোট করা যাবে পেজটা, আবার এদিক দিয়ে পেজটা বড় করা যাবে, এটা জুম আউট জুম ইন। তো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিউ লেআউট, অর্থাৎ আমরা এটা কিভাবে ভিউ করতে যাচ্ছি। এখানে বিভিন্নভাবে ভিউ করা যায়। এখানে ফুল স্ক্রিন রিডিং, তারপর হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ, তারপরে হচ্ছে ওয়েব লেআউট, অনেকভাবে ভিউ করা যায়। তো এই অপশনটা আমরা পরে দেখব। তারপরে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্রোসের কাজটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা পরে শিখবো। আগে প্রাইমারি লেভেলের কাজগুলো শিখেই পরে অ্যাডভান্স লেভেলের কাজের দিকে যাব। তারপর হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রেফার করতেছে, আমরা কি ল্যাঙ্গুয়েজে এটা করতেছি সেটা রেফার করতেছে। তারপর এখানে হচ্ছে ওয়ার্ডস যে বিষয়টা আছে, এটা হচ্ছে আমার এই ডকুমেন্টে কয়টা ওয়ার্ডস আছে এখানে সেটা শো করবে। আমি যদি এই জিনিসটা যদি আমি কপি করে আমি এখানে পেস্ট করলাম, দেখেন আমার এখানে 4টা ওয়ার্ড আছে, 4টা শব্দ আছে। আমি যদি আবার আরেকটা পেস্ট করি, 5টা হয়ে গেল, আর আবার আরেকটা পেস্ট করি, 6টা হয়ে গেছে। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ডগুলো কাউন্ট করবে, ঠিক আছে। আর যদি আমি এখানে এই 3টা মার্ক করি, তাহলে এখানে 3 দেখাচ্ছে, 3/6, মানে 6টা ওয়ার্ডে 3টা ওয়ার্ড। তো এরকম এখানে ওয়ার্ডগুলো কাউন্ট করে। আর এরপরে বাম পাশে যেটা আছে, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে 1/1 লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা পেজ। টোটাল ডকুমেন্ট আছে একটা পেজ, এই একটা পেজের একটা পেজেই আছে। আমরা কন্ট্রোল এন্টার দিয়ে আর কয়েকটি পেজ নিলাম। টোটাল এই ডকুমেন্টে আমি 4টা পেজ নিয়েছি, এখানে 4টা পেজ আছে। তো আমি যদি কার্সারটা আমার প্রথম পেজে থাকলে এখানে দেখাবে পেজ 1/4। যদি আমি দ্বিতীয় পেজে যাই তাহলে দেখাবে কি পেজ 2/4। যদি তৃতীয় পেজে যাই তাহলে পেজ 3/4। তো এই যে 4 লেখাটা, অর্থাৎ ডান পাশের লেখাটা হচ্ছে টোটাল পেজ, বাম পাশের লেখাটা হচ্ছে আমার কার্সার যে পেজে আছে, অর্থাৎ অ্যাক্টিভ পেজ নাম্বারটা। তো এই হচ্ছে আপনার উইন্ডো পরিচিতি, বা এক কথায় বলতে পারেন ইন্টারফেস পরিচিতি, এমএস ওয়ার্ড ডকুমেন্টের টোটাল ইন্টারফেসটা। তো আমরা যে কাজগুলো করব, আমাদের মূল কাজ হচ্ছে এই ট্যাবে আমরা এক এক করে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, এই কাজগুলো এক একটা করে শিখে নেব। তো সর্বপ্রথম আমরা পরবর্তী টিউটোরিয়ালে হোম ট্যাবের কাজটা শিখব। তো ধৈর্য সহকারে শেখার জন্য ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে। তো এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যদি আমার ভিডিও দেখে কোনো সমস্যা হয়, বা আমার ভিডিওতে যদি আপনারা মনে করেন যে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট বা গুরুত্বপূর্ণ মতামত জানানো দরকার, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন, বা আপনারা যদি একটা শর্ট ভিডিও চান বা সংক্ষেপে শিখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেরকমভাবে আপনাদের তৈরি করে দেওয়ার জন্য। আমি আরও সংক্ষেপে করতে পারবো, সমস্যা নেই। আমি টোটাল ভিডিওটা আপনার 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। যদি আপনাদের এরকম প্রয়োজন হয়, অধিকাংশ মানুষ যদি এমন বলেন, তাহলে আমি এরকমভাবে চেষ্টা করব বানানোর জন্য। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।